সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে যে শিরিন পাল নাকি এবার বেরিয়ে যেতে চলেছে চিরদিনই তুমি যে আমার। এই কথাটা কিন্তু আমি বলছি না, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি দেখলাম ভিডিও করা হয়েছে। দিতিপ্রিয়া রায়ের পর এবার শিরিন পাল কিন্তু এই ধারাবাহিকটা ছেড়ে দিতে চলেছে, এরকমই কিন্তু বলা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তার আগে একটা কথা বলে দিই, থাম্বনেল দেখে বা শুরুর কিছু কথা শুনে অনেকে আছো কমেন্ট করে দিয়ে চলে যাও, কিন্তু আলটিমেটলি ভিডিওর ভিতর যে আমি কি কথাগুলো বলছি, ভেতরের যে মূল কথাগুলো, এটা অনেকে শোনোই না। মানে আমি ভিডিওর ভিতর বানিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, তোমরা শুরুর দিকটা শুনলে না বুঝে একটা কমেন্ট করে দিয়ে চলে গেলে। আমি এরকম কন্ট্রোভার্সি ভিডিওতে অনেকবার দেখেছি যে আমার বক্তব্যটা কেউ শুনলোই না, শেষ পর্যন্ত কি বলতে চেয়েছি শুরুটা শুনে তারা কমেন্ট করে দিয়ে চলে গেল। তো এটা খুব খারাপ লাগে। তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো যেটা বলছিলাম, এই যে বলা হচ্ছে শিরিন পাল সে ধারাবাহিকটা ছেড়ে চলে যাচ্ছে দিতিপ্রিয়া রায়ের পর, এই যে ইউটিউব চ্যানেলগুলো যেভাবে বলছে, ফেসবুক পেজ থেকে বলছে, এটার কারণ কি? কারণ হচ্ছে একটাই, শিরিন পাল পায়েলদের পোস্টে ওই লাভ রিয়াক্টটা দেওয়ার কারণে। এখান থেকেই প্রত্যেকে বুঝে গেল যে শিরিন পালের সাথে নিশ্চয়ই পায়েলদের কোনো যোগাযোগ রয়েছে, মানে ভালো সম্পর্ক, এবং তারা দুজনে মিলে জিতু কমলকে হ্যারাস করার চেষ্টা করছে। এরকম নানান রকম আমি থিওরি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এবং শিরিন পালকে নিয়ে আগেও বাজে বাজে কথা বলা হয়েছে, সেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো, তারপর থেকে নানান থিওরি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে এই ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছে শিরিন পাল। ব্যাপারটা কতটা সত্যি দেখো, এই যে যারা ক্লিক বেট থাম্বনেল ইউজ করে ভিউজ কামাচ্ছে যে শিরিন পাল বেরিয়ে চলে যাচ্ছে, শিরিন পালকে আর দেখা যাবে না, এই কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলোর কিন্তু বিন্দু মাত্র কোনো যুক্তি নেই। আমি তোমাদেরকে প্রথমেই ব্যাপারটা ক্লিয়ার করছি, তারপর ডিটেলসে ঢুকছি। এই যে সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো বলছে বা যারা এগুলো নিয়ে ভিডিও করছে যে শিরিন পাল বেরিয়ে যাচ্ছে, আমি এটা নিয়ে ভিডিও করতাম না, কারণ আমার কাছে অনেক দিন ধরে আমি দেখেছি খবরটা সার্কুলেট হচ্ছে। তারপর যখন দেখলাম যে এইটা ক্রমাগত বাড়ছে, তখন মনে হলো ভিডিওটা করার দরকার। একটা কথা হচ্ছে, শিরিন পাল কি নিজে বলেছে সে ধারাবাহিক থেকে চলে যাচ্ছে, নাকি জিতু কমল বলেছে, না টিমের কোনো একজন বলেছে? মানে অডিয়েন্স আজকে কিভাবে, মানে ইউটিউবাররা বলে দিচ্ছে যে শিরিন পাল ধারাবাহিক ছেড়ে চলে যাবে। আজকে শিরিন পাল যদি বলতো, তখন ব্যাপারটা সম্পর্কে আমি দেখতাম যে শিরিন পাল বলেছে তাহলে ঠিক আছে। শিরিন পাল কাজ করছে, জিতু কমল কাজ করছে, তারা দুজন একসাথে কাজ করতে কোনো সমস্যা নেই তাদের মধ্যে। মানে কিছু ইউটিউবার জোর করে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা আমার ঠিক ভালো লাগলো না। মানে আজকে জিতু কমল এবং শিরিন পালের মধ্যে হতেই পারে দু একটা মত পার্থক্য, তারা দুজন মত পার্থক্য হতেই পারে, একসাথে সেটে কাজ করলে, শিরিন পাল বলে না, শাহরুখ খানের সিনেমাতেও শাহরুখ খানের কো অ্যাক্টরদের সাথে মত পার্থক্য হয়, প্রডিউসারদের সাথে হয়, সেটাকে ওই লেভেলেই থাকা উচিত। তাই বলে কেউ কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, এইটা ভাবনাটাই হচ্ছে ভুল। আর অডিয়েন্সরা এই সমস্ত ভিডিওগুলো দেখা অ্যাভয়েড করো। আমি প্রথমেই তোমাদেরকে বলবো, তোমাদেরকে, তোমরা ভিডিওগুলো দেখছো বলেই এইরকম নানান ইউটিউবার শুধুমাত্র দুটো ডলার কামাবে বলে মিথ্যে মিথ্যে ইনফরমেশন দিয়ে যাচ্ছে। এরকম কোনো খবরই নেই যে শিরিন পাল ধারাবাহিক থেকে চলে যাচ্ছে, এটা কমপ্লিটলি একটা মিথ্যে কথা। এবং তাদের দুজনের মধ্যে এত বিরাট বড় কোনো ইস্যু হয়নি যেটার কারণে তারা দুজন ধারাবাহিক থেকে বেরিয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিটলি মিথ্যে কথা, শুধুমাত্র কিছু ভিউজের জন্য। এবং তোমরা প্রত্যেকে জানো অডিয়েন্স প্রচন্ড আবেগী হয়, তাদের ইমোশনকে কাজে লাগিয়ে কিন্তু ভিউজ তোলার জন্য এই পুরো ব্যাপারটা করা হচ্ছে। শিরিন পাল কিন্তু ধারাবাহিক ছেড়ে যাচ্ছে না, এবং দিতিপ্রিয়া রায়ের মতো কিন্তু শিরিন পাল, আমার যেটুকু মনে হয়, সে কিন্তু অতটা অহংকারী না। সে কিন্তু হতে পারে দু একটা ব্যাপারে কোনো মতপার্থক্য হয়েছে, সেটাকে ওইটুকু পর্যায়েতে আমার মতে শেষ করে দেওয়া বেটার। আর কিছু ইউটিউবারদেরকে আমি রিকোয়েস্ট করবো, এগুলো করা বন্ধ করুন। আপনারা অডিয়েন্সের সাথে কিন্তু করতে পারেন না, একটা চিট জিনিসপত্র, কোনো খবর নেই, মানে উড়ো খবরও না, এটা নিজেরা মন গড়া হলো, আজকে একটা ভিডিও করতে বসে গেলাম, এটা খুব খারাপ লাগে। মানে আজকে আমি যে ভিডিওগুলো করি, আমার কাছে কিন্তু আপডেট থাকে, আপডেট কালেক্ট করি, তারপরে কিন্তু ভিডিও করি। মন গড়া আজকে ইচ্ছে হলো এটা নিয়ে দুটো কথা বলে দিলাম, বলি না কিন্তু। তার জন্য আমার ভিডিও মাঝে মধ্যে দু একটা লেটও হয়, কারণ আমি এখন একটু যাচাই করে দেখি যে এটা সত্যি কিনা।
তো এটা কমপ্লিটলি হচ্ছে ভোগাস কথাবার্তা। শিরিন পাল কিন্তু বেরোচ্ছে না, এবং তোমরা এই সমস্ত ভিডিও দেখা অ্যাভয়েড করো। ধারাবাহিক বন্ধ হওয়ার যে কেসটা, সেটা আর কিছুদিন বাদ আমরা জানতে পারবো। তবে টিআরপি যদি হাই হয় তাহলে কিন্তু ধারাবাহিক কন্টিনিউ হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।